তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল। এই আয়াতের আগে আছে ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আমি শাস্তি তাদেরকে ডবল দেব কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, অপমানজনক অবস্থায় আমি জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। আমি আবার প্রশ্ন করছি, পাপ কয়টা? আরো জোরে। শাস্তি কয়টা? আরো জোরে। এখন থেকে আমরা যেন জীবনে এই পাপে না জড়াই। এর আগের আয়াতে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি। এই যে তাহেরি সাহেব যে জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপরে কেল্লা ফতে বলে কিনা? কি বললেন এখানে? লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মা'আল্লাহ আল্লাহর সাথে, ইলাহান আখারা অন্য কাউকে যারা ডাকেন। যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, সারা দুনিয়ায় ছড়াবে, সাবধান। কারো এই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি জাহান্নামী বানাবেন না। ওরা জাহান্নামে যায় যাক, দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব, কিন্তু আমরা নিজেরা ওদের মতো বানানো জিকির করে জাহান্নামে যাব না। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না, কয়টা? আরো জোরে বলেন। একেবারে স্পষ্ট দলিল। এবার বলেন তো ওরা যা করছে ওদের শাস্তি কয়টা হওয়া দরকার? 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। আপনি বলেন এই যে 2732 জন মানুষ আপনি মেরে ফেললেন অবৈধ সিয়ার টিকাতে, পারলেন না, মাঝখান থেকে আল্লাহর ডবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এখনো পর্যন্ত 2780 জন মানুষ হাসপাতালে কাতরায়। কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই ছেলে কিসের গল্প করে? চাইলে চাইলে এদের ভাষা তো এই ফাঁকা ফাঁকা হয়ে বসেন, বসেন বসেন, ফাঁকা ফাঁকা হয়ে বসেন। আমার ভাইরা, দুনিয়াতে যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিলেন, এখন আছেন, এখনো পর্যন্ত অনেকে মানুষ হত্যা করছেন। এই যে 4 জন মানুষকে মেরে ফেললেন, কার ইন্ধনে কার ইঙ্গিতে আমি জানি না, আপনার কিন্তু ডবল শাস্তি হবে। যাকে মেরে ফেলেছেন আপনি তাকে দিয়ত দেবেন, জরিমানা দেওয়া লাগবে আপনাকে। তার বাবার কাছে, তার মায়ের কাছে, স্ত্রী সন্তানের কাছে গিয়ে বলবেন যে মেরে ফেলেছি, এখন কি করবেন বলেন। ওরা যদি বলে 50 লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে, তাই দেওয়া লাগবে, তাছাড়া আপনার মাপ নেই। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, হত্যা করলে তাকে হয় 20 বছর 30 বছর জেল দিয়ে দেয়, না এর দ্বারা মাপ হবে না। হয় আপনাকে মেরে ফেলা লাগবে অথবা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এক কথা বলছেন? আপনি 2732 জন মানুষ মারলেন, কি ক্ষতিপূরণ দেবেন এখন বলেন?